খুশ হামদে মাহে রমজান, রমদানুল মোবারক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে আমার ব্লগটি হচ্ছে প্রতিদিনের আমার রমজান মাসে আমি যেভাবে কাজ করি ঠিক একইভাবে আপনাদের সাথে আমি প্রসেসিংগুলো দেখিয়ে দিব। ভিউয়ার্স, প্রথমে দেখেছেন আমি কিন্তু খিচুড়ির জন্য আমি এখানে আখনি রান্না করব। তো আখনিটা হচ্ছে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর প্রথমে যাবতীয় যা যা লাগে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। যাই হোক, এখন আমি দেখাচ্ছি আমি কিভাবে কাবাব যে আমি ফ্রোজেন করেছিলাম, এখন এই কাবাবগুলো আমি ঠিক 20 মিনিট আগে ডিপ থেকে বাহির করেছি। তারপর কিন্তু এই কাবাবগুলো আমার যতটুকু লাগবে ঠিক আন্দাজে নিয়ে তারপর একইভাবে আবার টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছি। তো আমরা ফ্যামিলিতে 4 জন, আর 4টাই নিয়েছি, বেশি কিন্তু খাওয়া হয় না ইফতারির সময়। তো এখানে আমি কিন্তু গাজর দিয়ে দিয়েছি এবং আলু দিয়ে দিয়েছি। আখনি রান্না করব আমি মাংসটা, তো গরুর মাংসটা আমি কিন্তু কষিয়ে নিয়েছি আগেই। তারপর এখানে আমি চালটা পরিমাণ মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কালিজিরার চাল এটা। তো আমি কিন্তু কালিজিরার চাল 10 মিনিট মানে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে। এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি, এবারে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আজকে কিন্তু কোনো রেসিপি আমি দেখাতে যাচ্ছি না। তো এখানে কিন্তু আমি শাকটা ভাজি করতেছি। আমি কিন্তু আখনিটা ওই চুলাতে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ভিউয়ার্স 3টার সময় ঢুকেছি, আর আমি প্রতিবার 3টার সময় ঢুকি। তো এই তো শাকটা নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটিতে। ভিউয়ার্স, এই স্টিলের বাটিটা কিন্তু আমার আব্বা আজ থেকে 6 বছর আগে আমাকে দিয়েছেন। তো এই স্টিলের বাটিটা 100 টাকা দিয়ে নেওয়া, কিন্তু অনেক কম, ঠিক আছে দামটা, কিন্তু এই মানে স্টিলের বাটিটা আমি কিন্তু আমার টেবিলে নেই। এটা যে আমার টেবিলের শোভা নষ্ট হয়ে যায় ঠিক কিন্তু তা না। আমি এভাবেই কিন্তু প্রতিবার শাক আলাদা এবং চানা আলাদা করে এটাতে রাখি। ভিউয়ার্স, এটাতে রাখলে কিন্তু গরম থাকে। তো আমার আব্বা কিন্তু নাই দুনিয়াতে, কিন্তু এটা যখন আমি ধরি তখন কিন্তু আব্বার কথা খুব মনে হয়, খুব কষ্টও লাগে। আব্বা আমাকে এটা আদর করে দিয়েছিলেন যে আমার মেয়ে শাক চানা রাখবে এটাতে গরম থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ, এটাতে কিন্তু রাখলে অনেক গরম থাকে। আমি এটাতে রাখি, রাখার পর চুলার নিচে রান্না করি, যখন চুলার নিচে রেখে দিই। আর ইফতারে ঠিক আগ মুহূর্তে আমি টেবিলে নিয়ে যাই। এটা যে আমার রান্না বা আমার টেবিলের শোভা নষ্ট হয়ে যায় তা না, এটা আমার আব্বা দিয়েছেন, এটা আমার অনেক মায়ার এবং অনেক যত্নের। তো ভিউয়ার্স, আগের ব্লগে দেখেছিলেন আপনারা আমি কিন্তু মসুরের ডাল এভাবে রেখেছিলাম, এখান থেকে 1 ভাগ 1 অংশ আমি নিয়ে নিয়েছি। এখন আমি সেহরির জন্য রান্না করব। ভিউয়ার্স, 4টা বেজে গিয়েছে। তো এখন আমি শুটকিটা রান্না করব। যেহেতু আগের দিন গরুর মাংস খাওয়া হয়েছে, তো আজকে আমি গাগলা শুটকিটা ভুনা করব। ভিউয়ার্স, রমজান মাসে এতটুকু খাওয়া যায় না, বেশি সবজিও খাওয়া যায় না, শুধু ভুনা কিছু হলে ভালো লাগে। তো এখন কিন্তু আমি শুটকিটা ভুনা করব আর আপনাদের মাঝেও শেয়ার করব। তো আমি কিন্তু খুব অল্প করে রান্না করি, আমার যতটুকু লাগবে। আমি কিন্তু নষ্ট করে ফেলা এটা আমার ভালো লাগে না। আর আমাদের এত খাবারও হয় না, কম খাবারে আমাদের হয়ে যায়, খুব কম অল্প পরিসরে সব কিছু খাই। তো এই তো আমি কিন্তু এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটো কিন্তু আমার ফ্রোজেন করাই ছিল, পেঁয়াজের সাথে রসুনের সাথে কিন্তু দিয়ে দিয়েছি আগে আগে, যাতে গলে যায় রসুনের সাথে পেঁয়াজের সাথে টমেটোটা। তো এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু অনেক আগেই ঢুকে যাই এরকম রান্না করে, কারণ হচ্ছে রান্না করে যে খুঁটিনাটি কাজগুলো থাকে এগুলো ইফতারের আগে শেষ করলে আমাদের ইফতারের পরে আর এগুলো করা লাগে না। আর সব কিছু গুছানো থাকলে কিচেনের সব অনেক ভালো লাগে। যে জায়গায় যে জিনিসটা আমরা রাখি ঠিক একই প্রসেসিংয়ে প্রতিদিন রাখলে, প্রতিদিন থাকলে আমাদের কাজের ঝামেলা বাড়ে না, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যাই আর নামাজ টামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে তারপরে আমি 3টার দিকে কিন্তু ঢুকে যাই রান্না করে। আর ভিউয়ার্স, আমি কিন্তু সকাল 9টায় উঠে যাই ঘুম থেকে রোজাতে, কারণ হচ্ছে আমার কোরআন তেলাওয়াত থাকে। তো আমি সকালে ঘুম থেকে উঠে ছোটো মেয়েকে খাইয়ে তারপর কিন্তু আমি ঘরের যাবতীয় কাজকর্ম করে, আর বুয়া তো আছে, উনি এসে ঘর ঝাড়ু দিয়ে আর হচ্ছে কাপড় ধুয়ে এবং কাটা বাছা তো সব শেষ করেই রেখেছি, কিছু আর এখন নাই কাটাকুটি করার। তো
তো উনি কাপড় ধুয়ে এবং ঘর মুছে ঘর ঝাড়ু দিয়ে চলে যান। আর আমি কোরআন তেলাওয়াতে বসে যাই 10টার সময়। আমি 10টা থেকে 12টা পর্যন্ত 12:30 পর্যন্ত কোরআন তেলাওয়াত করি। তারপর উঠি, কিছু ছোটোখাটো কাজ থাকলে এগুলো করি। তারপর শাওয়ার করি, শাওয়ার করে নামাজ পড়ে দেন আরও একটু সময় কোরআন তেলাওয়াত করে আমি 3টার দিকেই আমি কিন্তু রান্নাঘরে ঢুকে যাই। আর এই 3টার সময় কিন্তু আমার শাক যে আমি ডিপে রেখেছি এবং যা যা ডিপে রেখেছি সব কিছু বাহির করে ঠিক 10 মিনিটের মধ্যেও আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিই, চাপিয়ে দিই। তো এই তো এভাবে করে কিন্তু আসরের আজানের সময় আমার দেখা যায় সেহরির রান্না এবং ইফতারের রান্না শেষ হয়ে যায়। এবং ইফতারের জন্য ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমি বড়া এবং আলুর চপ, ডিম চপ এগুলো সব কিছু মাখিয়ে সব কিছু রেখে তারপরে কিন্তু আমি ঘুরে ঢাকনা দিয়ে আসরের নামাজ পড়তে যাই। আসরের নামাজের পরে আমি কিন্তু তেলটা অল্প আছে মানে বসিয়ে দিই গরম হওয়ার জন্য। তো এভাবেই কিন্তু কাজটা করে থাকি। তো এখানে বেগুনটা আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, বেগুনি করব এবং আলুটাও কিন্তু আমি এখানে করব, সেজন্য কিন্তু লবণ দিয়ে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার রান্নাবান্না শেষ, এখন 5:30 বাজে আর আজকে প্রথম ইফতার। তো এই তো দেখুন প্রথম ইফতারে কত সুন্দর আইটেম করেছি এবং প্রতিটা দিন এরকমই কিন্তু আমার করা লাগে। আর আমি খুব অল্প পরিসরে সব কিছু করি, যতটুকু লাগবে ঠিক ততটুকুই কিন্তু আমি করি। এত বেশি কিন্তু আমাদের খাওয়া হয় না, বাচ্চারাও তেমন একটা বেশি খায় না, সেজন্য খুব অল্প পরিসরে কম সময় কিন্তু করে থাকি। আর এই জুসটা ইফতারের আগেই বানিয়েছি, তো এইটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি ইফতারের পরে আমি এগুলো ডিপে রেখেছি। আমার অনায়াসে 1 সপ্তাহ বা 5 দিন আমার এই স্ট্রবেরির জুসটা আমার হয়ে যাবে। 5 দিনের জন্যই আমি করেছি এবং 5 দিনের মধ্যে আমি কোনো দিন ইসবগুলোর ভুসিও খাবো, কোনো দিন ট্যাং খাবো, কোনো দিন আবার স্ট্রবেরি জুসটা খাবো। তো স্ট্রবেরিটা সাধারণত থাকে না, পচে যায়, সেজন্য একসাথে করে রাখলে এটা ভালো হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আজকে সবাইকে মনে অন্তরাল দোয়া এবং ভালোবাসা। আর আপনারা যারা নতুন আছেন, নতুন আজকে আমাকে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। অবশ্যই আপনাদের পাশে আমি থাকবো। আর পুরনো যারা আছেন আপনাদের আপুরা এবং ভাইয়ারা, আমার অনেক ভালো ভাইয়ারা এবং অনেক ভালো আপুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এভাবেই আমার সাথে থাকবেন আপনারা। তো এই তো আমি কিন্তু সব এভাবেই ডিপে রেখে দিব। তো নতুন ভিডিও নিয়ে অবশ্যই কিন্তু আমি আসবো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এই তো আমি কিন্তু ভালো করে রেখে দিচ্ছি। তো এই মূলত এই কাজগুলো কিন্তু আমরা করে যদি রাখি তাহলে কিন্তু আমাদেরই ভালো, যেহেতু সিয়াম সাধনার মাস, সেহেতু আমাদের এই কাজগুলো শর্ট করে রাখলেই ভালো হয়। তো আজকের মতো এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।